সামনে ভোট, আর তার আগে আরও 500 টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে। বাজেটে ঘোষণা, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মিলবে 1,500 টাকা, আর SC/STদের জন্য 1,700 টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরও বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC/ST হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে। SC/ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে। 2021-এ ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয়, 500 থেকে 1000। এবার 26-এর আগে 1000 থেকে বেড়ে 1,500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় NDA জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। अब अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। অনেকে বলেন 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26-এর আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প 2কে বড় বড় দাবি, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প 2কে বড় বড় দাবি, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন MLA দরকার, সেই MLA সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। বাংলায় ফের বেকার ভাতা।
মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1,500 টাকা দেবে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে 15 আগস্ট থেকে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 15 আগস্ট থেকে প্রকল্প চালু হবে। সর্বাধিক 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেক দিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন, পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরো উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা।